মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা কোথাও মার খাচ্ছে, কোথাও খুন হচ্ছে। এ বিষয় নিয়ে এখন অবধি রাজ্য সরকার, কেন্দ্র বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দৃষ্টি আকর্ষণ করেনি। এই যে বিষয়, বারবার মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত, কি বলবেন? আমরা তো সেটা তো বললামই যে এই সরকার এ ব্যাপারে উদাসীন। এই সরকারের 2 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে মারা গেলে। এই হচ্ছে সরকারের নীতি। এটা নীতি হতে পারে না। একজন শ্রমিক, একজন মানুষ মারা যাবে, তার পরিবারের তার 3জন 4জন সন্তান, তার সহধর্মিণী, তার মা, তার বাবা, আর তিনি মৃত্যু মুখে পতিত হলে, মারা গেলে, খুন হয়ে ডেড বডি কফিনবন্দি হয়ে এলে তাকে 2 লক্ষ টাকা দেবে। এটা সরকারের নীতি? আমরা বলছি জীবনের নিরাপত্তা দিক, এবং সরকারের সঙ্গে বারবারই বললাম, আগে বললাম যে সরকারের সঙ্গে কথা বলুক, দিল্লি সরকারের সঙ্গে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে এবং সেই সমস্ত রাজ্যের সরকারের সঙ্গে এই সরকার কথা বলুক, যাতে আগামী দিনে খুব অল্প দিনেই এই অত্যাচার, এই নির্যাতন, পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ হোক। এবং পাশাপাশি আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী দাবি করেছেন পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের সঠিক তালিকা তৈরি করে পরিযায়ী শ্রমিক হিসেবে যে কার্ড, যে ইউনিক কার্ড, যে কার্ড দেখাতে পারলে ওই সোনালী খাতুনের মতো কেন্দ্রীয় সরকার জোর করে পুশব্যাক করে দেবে। গতকালকে দেখলাম 14 জনকে অসম সীমান্ত দিয়ে পুশব্যাক করে দেওয়া হচ্ছে। ভারতের নাগরিক জোর জবরদস্তি বাংলা ভাষায় কথা বললেই বাংলা শ্রমিকদের আরও বিপদ। বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখনও সুইটিরা, সোনালী খাতুনের স্বামীরা এখনও বাংলাদেশে বিচারাধীন বন্দী। আমরা বলছি যে এই কার্ড, পরিযায়ী শ্রমিকদের কার্ড, ইউনিক কার্ড, অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্ড, অত্যন্ত উচ্চ পর্যায়ের উচ্চ আধিকারিক দ্বারা তদন্ত সাপেক্ষে কার্ড প্রদান করা হোক, যে কার্ড সারা ভারতবর্ষে মান্যতা পাবে। এবং এই মর্মেই ভারতবর্ষে আইন চালু হোক যে সেই কার্ড থাকলে আর অত্যাচার করতে পারবে না। যা অত্যাচার করবে তাদের বিরুদ্ধে শাস্তি নেওয়া হবে।